হ্যালো। সো আমি এম সাবিত আছি আপনাদের সাথে। সো আজকে আমরা একটু বিজনেস অটোমেশন নিয়ে কথাবার্তা বলি। সো যাই হোক, ধরুন আপনার একটা বিজনেস আছে, যেটা হচ্ছে আপনি একটা কসমেটিক্স বিজনেস ওনার। আপনার একটা স্টোর আছে, যেটা হতে পারে অনলাইন স্টোর, এবং এই অনলাইন স্টোরে আপনি হচ্ছে আপনার কিছু কসমেটিক্স সেল করেন। আজকের এক্সাম্পলটা আমরা শুধুমাত্র কসমেটিক্স নিয়েই দিচ্ছি, তার মানে এই নয় যে সকল ব্যবসা কসমেটিক্স রিলেটেড হতে হবে। এনি টাইপ অফ বিজনেস আপনার হতে পারে, বাট আজকের এক্সাম্পল আমরা কসমেটিক্স হিসেবে ধরে নেই। সো আপনার একটা স্টোর আছে, যে স্টোরে আপনি হচ্ছে কসমেটিক্স আইটেম সেল করেন। সেটা হতে পারে অফলাইন স্টোর কিংবা অনলাইন স্টোর। এখন আপনি প্রোডাক্টগুলো কোথায় সেল করেন সেটা হচ্ছে মেইন কথা। আপনি প্রোডাক্টগুলো সেল করেন ফেসবুকে। আমাদের দেশের প্রেক্ষাপটে মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, আমরা হচ্ছে সাধারণত ফেসবুকেই পোস্ট করি, এবং ফেসবুকে আমরা পোস্ট করে বুস্ট করে তারপরে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে ফেসবুকের মাধ্যমেই সাধারণত আমরা সেল করে থাকি আমাদের প্রোডাক্টগুলো। সো এখন আমাদের যারা আমরা এই অনলাইন উদ্যোক্তা আছি, বা আমাদের যাদের অনলাইন স্টোর আছে বা অফলাইন স্টোর আছে, এবং আমরা এখন অনলাইনের দিকে মুভ করতে চাই, অনলাইনেও কিছু প্রোডাক্ট সেল করতে চাই, আমাদের জন্য কিছু প্রবলেম, সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে কমন কিছু প্রবলেম আমি আজকে ফাইন্ড আউট করেছি, যেগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান আমি আপনাদের সাথে ডিসকাস করব। বাট তার আগে বলে নেই, আপনার কাছে সাধারণত, যেহেতু আপনার একটা কসমেটিক্স স্টোর, সাধারণত আপনার কাছে কিছু পিকচার আছে, এমন কিছু কসমেটিক্সের পিকচার আপনার কাছে থাকবে, সেটা স্বাভাবিক। ধরেন এই তিনটা আইটেম নিয়ে আপনি বিজনেস করেন, এই তিনটা আইটেম আপনার কাছে জাস্ট পিকচার হিসাবে আছে। সো এবার আপনার সর্বপ্রথম কাজটা কি সেটা আমি বলে নেই। সর্বপ্রথম কাজটা হচ্ছে আপনাকে যে কোনো একটা পোস্ট এখান থেকে পিক করতে হবে। আপনি একটা পোস্ট এখান থেকে চুজ করলেন যে আপনি এই প্রোডাক্টটা আপনার ফেসবুকে পোস্ট করবেন। সো আমি পোস্টটাকে নিলাম, এবং এই পোস্ট সম্পর্কে বা এই প্রোডাক্ট সম্পর্কে একটা বিস্তারিত ডিসক্রিপশন লিখতে হবে। সো এমন একটা বিস্তারিত ডিসক্রিপশন আপনাকে অবশ্যই লিখতে হবে, এবং ডিসক্রিপশন লেখা হয়ে গেলে আমরা এই পিকচারটাকে নিয়ে সরাসরি ফেসবুকে পোস্ট করে দেব। সো এই হচ্ছে আমাদের ফেসবুক পোস্ট, যেখানে আমরা কমপ্লিট একটা ডিসক্রিপশনের সাথে আমরা এই পোস্টটা করে দিয়েছি। এবার আপনার করা পোস্ট ফেসবুকের অডিয়েন্সরা দেখবে, এবং অডিয়েন্সরা এখান থেকে আপনার পোস্টকে পারচেজ করবে, বা আপনার কাছে আপনার পেজে মেসেজ দিয়ে অর্ডার করবে। আপনি তারপরে তাদের কাছে প্রোডাক্টটা ডেলিভারি করে দিবেন। এইটাই হচ্ছে আমাদের দেশের সাধারণ এবং কমন বিজনেস স্টাইল। এবং আপনি যদি আজকে একটা ই কমার্স শুরু করেন বা এফ কমার্স শুরু করেন, মানে ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট সেল করার যে বিজনেসটা, সেটা যদি শুরু করেন, সেম মেথডটা আপনাকে ফলো করতে হবে। আপনি প্রোডাক্টের কিছু পিকচার তুলবেন প্রথমে, সেই প্রোডাক্টের পিকচারগুলোকে সুন্দর করে আপনি একটা ক্যাপশন লিখবেন। ক্যাপশন লিখে সেটাকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে পোস্ট করে দিবেন। এই হচ্ছে আপনার এফ কমার্স বা ফেসবুকে পোস্ট করার সিস্টেম। বাট প্রবলেম ইজ, আমাদের ক্ষেত্রে যেটা মোস্ট কমন প্রবলেম হয় সেটা হচ্ছে, সো আমি এইখানে তিনটা প্রবলেম ফাইন্ড আউট করেছি, যে তিনটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি প্রবলেম হয়। সেটা হচ্ছে টাইম। প্রথমেই আমরা সঠিক সময় মতো পোস্ট করতে পারি না। আমরা পোস্ট করার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় থাকে না, কিংবা সময় থাকলেও আমরা সময় মতো পোস্টটা করতে পারি না। কোনো না কোনোভাবে আমাদের হাত থেকে সময়টা মিস হয়ে যায়। কোনোদিন আমি পোস্ট করলাম 8টায়, তো কোনোদিন পোস্ট করলাম 10টায়, আবার কোনোদিন আমি সময়ের অভাবে বা অন্য অন্য ব্যস্ততার কারণে পোস্টই করতে পারলাম না। যদি আপনি ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র এই এফ কমার্সের বিজনেস করেন, তারপরেও আপনাকে অবশ্যই মাঝে মাঝে এটা মিস্টেক হয়ে যায় পোস্ট সময় মতো পোস্ট করাটা। এবং সেকেন্ড প্রবলেম হিসেবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং কমন প্রবলেম সবার জন্য, সেটা হচ্ছে আপনার কাছে তো প্রোডাক্টের পিকচার আছে, বাট আপনি এই প্রোডাক্ট সম্পর্কে কি লিখবেন সেটা আপনি জানেন না। আপনি হয়তো শুধু বেসিক জিনিসপত্র জানেন, যে আপনি এখানে হয়তো একটা লিপস্টিক বিক্রি করতেছেন, হয়তো বা অন্য কোনো কসমেটিক্স আইটেম বিক্রি করতেছেন। আপনি শুধু সেগুলোর নাম জানেন, প্রাইস জানেন, বা সেগুলো সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জানেন। বাট একটা সাজানো গুছানো অর্গানাইজ পোস্ট কিভাবে লিখতে হয়, যেই পোস্টটা দেখে আপনার ফেসবুকের মানুষজন ইমপ্রেস হবে, সেই পোস্ট আপনি লিখতে পারেন না। মোস্ট অফ দ্য মানুষের ক্ষেত্রেই এটাই হচ্ছে সব থেকে মেজর প্রবলেম।
সময়ের পরে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এইটা, কেউ সময় মেনটেন করতে পারলেও পোস্টে কি লিখবেন সেটা সে মেনটেন করতে পারেন না। অ্যান্ড ফাইনাল অ্যান্ড থার্ড প্রবলেম হচ্ছে ডেইলি পোস্ট বা হচ্ছে আপনার শিডিউল পোস্ট। সো আপনি ডেইলি পোস্ট করতেও পারেন না অনেক সময়, কারণ কোন কোন ডেটে আপনাকে পোস্ট করতে হবে বা কখন কখন আপনি পোস্ট করতে চান সেই ডেট আপনার পক্ষে ম্যানেজ করা সম্ভব হয় না। সো রেগুলার যেই পোস্ট করার যেই বিষয়টা, রেগুলার পোস্ট আমাদের মোস্ট অফ দ্য টাইম মিস হয়ে যায়। সো রেগুলার পোস্ট করা প্রায় আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায় কিছুদিন পরেই। হয়তো আমাদের প্রথম দিকে কিছুদিন রেগুলার পোস্ট করলেও তারপরে সেটা আমাদের আস্তে আস্তে রেগুলার পোস্ট করাটা বন্ধ হয়ে যায় বা আমরা সামহাউ করতে পারি না কোনো একটা কারণে। সো এখন এই প্রবলেম তিনটা আমরা ফাইন্ড আউট করলাম, যেটা সব থেকে বড় প্রবলেম। এর সলিউশন কি? সলিউশন হচ্ছে এআই। অবশ্যই সলিউশন হচ্ছে এআই। সো এআই ক্যান রাইট এ পোস্ট ফর ইউর প্রোডাক্ট। আপনার প্রোডাক্টের জন্য এআই একটা পোস্ট লিখে দিতে পারে। আপনি যদি শুধু এআইকে বলে দেন যে আপনার প্রোডাক্টটা কি এবং প্রোডাক্টের কি কি বেনিফিটস আছে এগুলো যদি বলে দেন, এআই আপনার জন্য সুন্দরভাবে একটা সাজিয়ে গুছিয়ে এবং এঙ্গেজিং একটা পোস্ট লিখে দিতে পারে, যেটা মানুষ দেখলেই আপনার পোস্টটা মানুষ পড়তে আগ্রহী হবে। আমি ভিডিওর শেষে কিছু ডেমো আপনাদেরকে দেখাবো এগুলো নিয়ে। সো তারপরে এআই ক্যান অ্যাড ইমেজ অন ইউর সোশ্যাল মিডিয়া। এআই আপনি এখানে ছবি তুলে রেখে দিয়েছেন জাস্ট, এখন এই ছবি আপনাকে প্রতিদিন নিয়ে নিয়ে পোস্ট করতে হবে না। এখান থেকে ধরে ধরে এআই অটোমেটিকলি আপনার থেকে ছবি নিয়ে সেই ছবি আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে, তাও একটা প্রপার কন্টেন্ট লিখে সেই কন্টেন্টের সাথে। অ্যান্ড ফাইনালি এআই ক্যান পোস্ট অন ইউর সোশ্যাল মিডিয়া। সবথেকে বড় যে সলিউশনটা সেটা হচ্ছে এআই এখন আপনার সোশ্যাল মিডিয়ায়, আপনার ফেসবুকে এআই নিজে থেকেই পোস্ট করতে পারে, আপনাকে আর রেগুলার গিয়ে গিয়ে পোস্ট করতে হবে না। সো এখন আপনার কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনি জাস্ট হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের জন্য একটা পিকচার নেবেন। সো একটা পিকচার নেওয়ার পরে আপনি সেই পিকচারটা আপনি কোথাও স্টোর করে রেখে দিবেন। এআই আপনার থেকে সেই পিকচারটা অটোমেটিক নিয়ে এআই কিছু টেক্সট জেনারেট করবে, টেক্সট লিখে টেক্সটের ভিতরে সেই পিকচারটা অ্যাড করবে। এআই পিকচারটা অ্যাড করে ফাইনালি সেটা হচ্ছে এআই আপনার ফেসবুকে পোস্ট করে দিবে। সো এই হচ্ছে এআই এর সুবিধা। সো এখন এই এআই এর যুগে আমরা অবশ্যই আমাদের বিজনেসকে অবশ্যই অটোমেট করতে চাই। সো অটোমেট করার জন্য আপনি যদি আপনার বিজনেসকে অটোমেট করতে চান, তাহলে এই ভিডিওর শেষের দিকে আমি আপনাকে কিছু অটোমেটেড ফেসবুক পেজ দেখাবো, যেখানে রেগুলার বেসিসে অটোমেটিক পোস্ট হয়। সো সেগুলো দেখেই আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আপনি চাইলে আপনার কমার্স বা আপনার বিজনেসকেও অটোমেট করতে পারেন। সো আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমি অলরেডি কিছু এআই অটোমেটেড ফেসবুক পেজ আপনাদেরকে দেখাবো। সো প্রথমেই এটা হচ্ছে একটা এআই রিলেটেড ফেসবুক পেজ। এই পেজের কাজ হচ্ছে সাধারণত এআই রিলেটেড আপডেট নিউজ বা এআই সম্পর্কে ও হচ্ছে কিছু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকে, ইনফরমেটিভ কোনো কন্টেন্টগুলো সাধারণত এই পেজটা লিখে থাকে। সো যদি নিচে যাই তাহলে দেখবেন এইখান থেকে ও হচ্ছে কোনো একটা টপিক্সে এই এক্সএআই নিয়ে ও এটা পোস্ট করছে এবং পোস্টগুলো আপনারা পড়ে দেখবেন। পেজের নাম হচ্ছে GOCHRA গোসরা এআই ইউনিভার্স। সো এখানে গিয়ে আপনারা আর্টিকেলগুলো পড়ে দেখবেন। আর্টিকেলগুলো অসাধারণ আর্টিকেল এবং এই প্রতিটা আর্টিকেল আপনারা পড়লেই বুঝতে পারবেন হাউ পাওয়ারফুল ইজ এআই। সো এআই এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছে যে আপনাদের জন্য এরকম সুন্দর আর্টিকেল লিখে দিতে পারে। অ্যান্ড আমি যদি সেকেন্ড আর একটা পেজ দেখাই আপনাদেরকে, এইটা হচ্ছে আর একটা নিউজ রিলেটেড ফেসবুক পেজ। এইখানে সাধারণত প্রতি ঘন্টায় বা হচ্ছে এই প্রতি 1 ঘন্টা পর পর নিউজ পোস্ট করা হয়। সো এইখানে দেখেন এই প্রতি 1 ঘন্টা পর পর নিউজ পোস্ট করা হচ্ছে উইথ প্রপার হ্যাশট্যাগুলো কি সুন্দরভাবে ম্যানেজ করতেছে এবং নিচে অবশ্যই এই নিউজের সোর্স কোত্থেকে মানে পাচ্ছে সেটাও বলে দিচ্ছে। সো এই হচ্ছে প্রতিটা পেজ। অ্যান্ড যদি আরেকটা পেজ দেখাই, এইটা হচ্ছে এনিম ফ্যানের আমার এক ক্লায়েন্ট পেজ। সো এইখানেও হচ্ছে দেখেন এনিম রিলেটেড পিকচার। এই ফেসবুক যে পেজটা আছে এই পিকচারটাতে দেখবেন আপনারা পিকচারের সাথে কিছু
পোস্ট রিলেটেড কিছু পোস্ট অ্যাড করে দিয়েছে। তো এইখানে কিছু ইমাজিনারি এই কমিক ক্যারেক্টার নিয়ে কিছু পোস্ট করা হয়। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ইমেজ উইথ পোস্ট এগুলো অটোমেটিক জেনারেট হচ্ছে, সবগুলো কিন্তু এআই জেনারেটেড পোস্ট। এবং পোস্টগুলো পড়লে আপনি বুঝতেই পারবেন না যে এগুলো কতটা সুন্দর এবং কতটা অর্গানিকভাবে সাজানো, যেগুলো এআই যে লিখেছে সেটা আপনি বুঝতেই পারবেন না। সো যাই হোক, আপনি এগুলো দেখে নিতে পারেন। অ্যান্ড ফাইনালি আরেকটা পেজ হচ্ছে মুভি রিলেটেড পেজ। এইখানে সাধারণত মুভি পোস্ট করা হয় অ্যান্ড ওরা মুভি রিলেটেড কিছু হিউমার ফ্যাক্ট এইগুলো হচ্ছে পোস্ট করতে থাকে। সো এইখানেও এগুলো 1 বাই 1 দেখতে পাচ্ছেন, এই প্রতি 1 ঘন্টা পর পর অটোমেটিক পোস্ট হচ্ছে। এই যে এটা হচ্ছে আপনার 22 ঘন্টা, এটা হচ্ছে 21টা, তারপরে এটা হচ্ছে 20, তারপরে 19, 18। সো এমন 1 ঘন্টা পর পর এখানে পোস্ট হচ্ছে। তো অন্যান্য পেজগুলোও দেখলে দেখবেন এটা 4 ঘন্টা আগে পোস্ট হয়েছে, এটা দেখবেন এই 4 ঘন্টা আগে পোস্ট হয়েছে, এটা হচ্ছে 3 ঘন্টা আগে, এটা প্রতি আধা ঘন্টা পর পর একটা করে পোস্ট হয়। সো অ্যান্ড এটা যদি দেখেন, এটা দেখবেন এই প্রতি 1 ঘন্টা পর পর একটা করে পোস্ট হয়। 1 ঘন্টা আগে একটা পোস্ট হয়েছে, তারপরে দেখবেন এই যে 1 ঘন্টা আগে। সো এরকম হচ্ছে, এটা হচ্ছে হয়তো প্রতি 5 মিনিট পর পর পোস্ট হবে। সো এটা হচ্ছে এমন একটা নিউজ আর্টিকেল পেজ। অ্যান্ড থার্ড ওয়ান যদি দেখি, এইটা হচ্ছে আপনার প্রতি 30 মিনিট পর পর এখানে পোস্ট হয়। তো এইটা হচ্ছে এই 15 মিনিট আগে পোস্ট হয়েছে, এইটা হচ্ছে 45 মিনিটস আগো, অ্যান্ড এটা হচ্ছে 1 ঘন্টা আগো, অ্যান্ড এটা হচ্ছে 1 ঘন্টা আগো। সো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টের জন্য আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না, অটোমেটিক এআই জেনারেটেড পোস্ট হয়ে যাচ্ছে। এবং পোস্টগুলো কতটা অর্গানিক এবং কতটা সাজানো এবং গুছানো পোস্ট উইথ প্রপার হ্যাশট্যাগ এবং টেক্সটগুলো কত সুন্দরভাবে সাজানো। তো যাই হোক, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, বাট আমি চাচ্ছিলাম আপনাদেরকে প্রপার একটা নলেজ দিতে এআই অটোমেশন সম্পর্কে। আপনারা কীভাবে চাইলেই আপনার ফেসবুক পেজকে এআই দিয়ে অটোমেট করতে পারেন এবং এআই আপনার ফেসবুকে অটোমেটিক পোস্ট করবে উইথ আপনার ইমেজ। সো বেস্ট এক্সাম্পলের জন্য আপনারা যদি দেখতে চান তাহলে এই যে বিয়ন্ড দ্য ব্যাটেল এটা দেখতে পারেন, এটা উইথ পিকচারের সাথে ওরা পোস্ট করে। অ্যান্ড তারপরে যদি আপনারা একদম সুন্দর সাজানো গুছানো পোস্টও দেখতে চান তাহলে এই যে এই গোস্টরা এআই ইউনিভার্স এটা দেখতে পারেন। অ্যান্ড নিউজ রিলেটেড দেখলে এটা দেখতে পারেন। এই পেজগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব। সো আপনারা এই পেজগুলোতে গিয়ে ভিজিট করে দেখে আসবেন। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে, এরকম পেজ বা এরকম ম্যাক্সিমাম ই কমার্স অথবা এফ কমার্স বিজনেস ওনাররা এআই সলিউশনের দিকে চলে যাচ্ছে। সো এখনই সেটা আপনার সময়, যেই সময়টাতে আপনি আপনার বিজনেসকে নিয়ে এআই অটোমেশনের দিকে চলে যাওয়াটা সব থেকে সেফেস্ট ওয়ে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।